আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বাংলাদেশের খুব জনপ্রিয়, খুব ভালোবাসার, খুব পরিচিত একজন ব্যক্তিত্ব মাহমুদুল হাসান সোহাগ ভাই। আমরা সবাই একটা কোম্পানিকে চিনি বাংলাদেশের, রকমারি.com, যেখান থেকে আমরা অনলাইনে বইপত্র কেনাকাটা করে থাকি। তার মালিক মাহমুদুল হাসান সোহাগ ভাই। তো মাহমুদুল হাসান সোহাগ ভাইয়ের একটা ভিডিওতে আমি দেখছিলাম। ভিডিওটার টপিক এরকম ছিল, পাওয়ার অফ ফোকাস বা দ্য পাওয়ার অফ ফোকাস, ফোকাসের শক্তি। আমাদের হয় কি, আমরা অনেকেই আছি জঘন্য রকম পরিশ্রমী, আমরা অনেক পরিশ্রম করতে পারি, অনেক ডেডিকেটেড, আমরা লেগে আছি বছরের পর বছর, ধৈর্যও আছে, আমরা ধৈর্য হারাও হচ্ছি না, কিন্তু তারপরেও দেখা যায় যে আমাদের কাঙ্ক্ষিত কাজটা আমরা হাসিল করতে পারছি না। আমার লাইফেও এরকম হয়েছে বা এখনও হয় মাঝে সাঝেই। তো এইটার কারণ হয় মূলত ফোকাস না থাকা। ফোকাস না থাকার কারণে এই জিনিসগুলো আমাদের সাথে হয়ে থাকে। তো মাহমুদুল হাসান সোহাগ ভাই একটা উদাহরণ দিচ্ছিলেন, সূর্যের উদাহরণ, সূর্যের আলো এবং আতশ কাচ মানে ম্যাগনিফাইং গ্লাস আমরা সবাই চিনি। দেখেন, সূর্য প্রতিদিন আলো দেয় আমাদেরকে, তাই না? এমন কখনো হয়েছে যে সূর্যের আলোতে আগুন ধরে গেছে আমাদের গায়ে বা কোনো কাগজে, কোনো গাড়িতে বা কোথাও কোনো কাপড়ে? এমন হয় না, তাই না? কিন্তু দেখবেন, আমরা যখন সূর্যের আলোতে ম্যাগনিফাইং গ্লাস বা আতশ কাচ ধরি, তখন কি হয়? তার নিচে যদি আমরা কোনো কাগজ বা কাপড় বা তুলা এই ধরনের কিছু রাখি, ওইটাতে আগুন ধরে যায়, তাই না? তো এইটা কেন হয়? ওই যে ম্যাগনিফাইং গ্লাস বা আতশ কাচ, ও করে কি, সূর্যের আলোটাকে একটা ফোকাসের মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে বা বিক্ষিপ্ত থাকা আলোগুলোকে ও ফোকাস করে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে এসে ফেলে। যার ফলে হয় কি, ওখানে প্রচণ্ড তাপ এবং আলোর যেই শক্তি, এর ফলে নিচে থাকা ওই কাগজ বা তুলা বা শুকনো যে জিনিসটা থাকে ওইটাতে, বা যে অবজেক্টটা থাকে ওইটাতে আগুন ধরে যায়। দারুণ একটা উদাহরণ, তাই না? তো আমরা এই যে যখন কাজ করি, বিক্ষিপ্ত হয়ে যাই, আমরা ডিস্ট্রাক্টেড হয়ে যাই। আমরা কেমন হয়, দেখা যাচ্ছে আমরা কম্পিউটারে কাজ করতে বসলাম, ল্যাপটপে একটা কাজ করতে বসেছি যে আমি আমার ওয়েবসাইটের একটা পেজ এসইও করব, বা আমি আমার ফেসবুক পেজের জন্য 5টা পোস্ট করব, বা আমার ফেসবুক পেজের পোস্টের জন্য 5টা ডিজাইন করব ফটোশপে বা ক্যানভাতে, ইত্যাদি ইত্যাদি, যে কোনো একটা কাজ। তো তখন হয় কি, আমরা দেখা যায় যে যখনই ঢুকছি কম্পিউটারে বসছি, আমি একটা লক্ষ্য নিয়ে যে আমার এই কাজটা 1 ঘন্টার মধ্যে বা 1 দিনের মধ্যে করতে হবে। এরপরে হচ্ছে কি, আমরা বসার পরে বিভিন্ন নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়া, হাবিজাবি, ফোন কল, মেসেজের রিপ্লাই, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণে আমরা বিক্ষিপ্ত হয়ে যাই, ডিস্ট্রাক্টেড হয়ে যাই। আমাদের কাজগুলো তখন বিক্ষিপ্ত হয়ে যায়। ফলে হয় কি, টাইম কিন্তু ঠিকই চলে যায়, 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা চলে যায়। একদিনের জায়গায় 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ চলে যায়। আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল, যেটা আমাদের কাঙ্ক্ষিত যে কাজ, যেটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা বের করে আনতে চেয়েছিলাম বা সম্পূর্ণ করতে চেয়েছিলাম, সেই জিনিসটা হয় না। এই ফোকাস না থাকার ফলে আমাদের সময় এবং শ্রমটা নষ্ট হয়ে যায়, যার ফলে আমাদের সফলতা, যেটা অনেক ত্বরান্বিত হওয়ার কথা ছিল, সেই ত্বরণটা মন্দনে রূপান্তরিত হয়, এবং আমাদের সফলতা যেটা আসার কথা ছিল সেটা তো আসেই না, আবার অনেক ক্ষেত্রে হয় কি, আসলেও অনেক দেরি হয়ে যায়, এবং আমাদের ডিপ্রেশন চলে আসে। আমাদের ডিপ্রেশন আসার কিন্তু একটা মূল কারণ হচ্ছে ফোকাস না থাকা। আমরা যখন ফোকাসড থাকতে পারি না, তখন কিন্তু আমাদের কাজগুলো আমাদের ইচ্ছা অনুযায়ী, আমাদের আশা মতো কাজগুলো ঠিকঠাক মতো হয় না, যার ফলে হয় কি, আমাদের ডিপ্রেশন চলে আসে একটা পর্যায়ে। আমাদের মনে হয়, কি ব্যাপার, আমি তো কাজ করছি, হচ্ছে না কেন? কাজ তো আমি করছি। আপনার মনে হচ্ছে আপনি কাজ করছেন, বা আমার মনে হচ্ছে আমি কাজ করছি, আসলে কিন্তু আমার কাজটা আমি ঠিক মতো করতে পারছি না, এই ডিস্ট্রাকশনের কারণে বা ফোকাস না থাকার কারণে আমি আমার কাজগুলো ঠিকঠাক মতো করতে পারছি না। একটা পর্যায়ে যে আমার খুব বেশি খারাপ লাগছে, খুব বেশি কষ্ট হচ্ছে, আরে হচ্ছে কি আমার সাথে, আমি তো কাজটা ঠিক মতো করতে পারছি, আমি তো ঠিকঠাক মতো কাজ করছি, আমি প্রতিদিন 6 ঘন্টা 8 ঘন্টা টাইম দিচ্ছি, তারপরেও কেন আমার উদ্দেশ্য হাসিল হচ্ছে না? তার পিছনে কারণ হচ্ছে এই ফোকাস খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি, আমার জীবনের ব্যক্তিগত শিক্ষা থেকে আমার মনে হয় ফোকাসড থাকা খুব বেশি জরুরি। এখন কথা এসেছে কীভাবে আমরা ফোকাস মেনটেন করবো বা কীভাবে আমরা ফোকাসড থাকবো। প্রথমত স্মার্টফোন, যে আপনি জাস্ট স্মার্টফোনের সেটিংসে যান, সেটিংসে যাওয়ার পরে অ্যাপস অপশন যেখানে আছে বা ব্যাটারি অপশন যেখানে আছে, আপনি ওখানে যে দেখেন আপনার কোন অ্যাপসে আপনার বেশি টাইম যাচ্ছে, আপনার কোন অ্যাপ কত বেশি আপনার ব্যাটারি ড্রেইন করছে, আপনার ডিসপ্লে টাইম কোন অ্যাপ বেশি নিচ্ছে। আপনি দেখবেন যে সোশ্যাল মিডিয়াগুলো যেগুলো দরকারই ছিল না, ইউটিউব, ফেসবুক, মেসেঞ্জার, টিকটক, হাবিজাবি, ইনস্টাগ্রাম, যেগুলো দরকারই ছিল না,
আরও ভয়ঙ্কর বিষয়, আমি অ্যান্ড্রিউ টেটের একটা চ্যানেলে আছি, টেলিগ্রাম একটা চ্যানেলে ওনার। তো ওখানে উনি মোটামুটি প্রতিদিন লেখালেখি করেন বিভিন্ন জিনিস। তো আমি পড়ছিলাম, অ্যান্ড্রিউ টেট বলে, আমি ওখানে একটা জিনিস এরকম লিখেছেন একটা পোস্ট, যে আমি গত 1 ঘন্টা যাবৎ আমার ফোনটা নিয়ে র্যান্ডমলি আমি জাস্ট নাড়ানাড়ি করলাম উদ্দেশ্যহীনভাবে। অ্যান্ড্রিউ টেটের মতো মানুষ বলছে। তো 1 ঘন্টা পরে আমি আমার ফোনটা রাখলাম, রেখে আমি চোখ বন্ধ করে বা নিরিবিলি বসে আমি 5 মিনিট ভাবার চেষ্টা করলাম যে আমি এই 1 ঘন্টায় কী কী দেখেছি, 1 ঘন্টায় কী কী দেখলাম। অ্যান্ড্রিউ টেটের মতো মানুষ, সে বলছে যে আমি 20%ও মনে করতে পারিনি যে আমি কী কী দেখেছি। 20%ও সে মনে করতে পারে নাই সে কী কী দেখছে। আমি নিজেও এই পরীক্ষাটা, এই এক্সপেরিমেন্টটা করেছি, সেম রেজাল্ট। আপনিও করেন সেম রেজাল্ট। আপনার ফোনটা আপনি রাখেন 2 ঘন্টা 3 ঘন্টা চালানোর পরে, এবার আপনি মনে করার চেষ্টা করেন, আপনি দেখবেন 20%ও মনে করতে পারছেন না যে গত 3 ঘন্টায় আপনি কী কী দেখেছেন। সিরিয়াসলি। এর একটা কারণ কি, দিন দিন দেখেন আমাদের সোশ্যাল মিডিয়ার যে কন্টেন্টগুলো, এগুলো শর্ট ফর্মে চলে আসছে। আগে আমরা বড় বড় ভিডিও দেখতাম, নাটক দেখতাম, শর্ট সিরিজ ইত্যাদি ইত্যাদি, সিনেমা, এগুলো দেখতাম। এখন দেখেন তারপর আস্তে আস্তে ছোট হতে লাগলো, নাটকগুলো ছোট হচ্ছে, শর্ট ফিল্ম আসলো, ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো আসতে লাগলো, ওয়েব সিরিজ আসলো ছোট ছোট পর্ব আকারে। এখন হয়েছে কি, তারপর টিকটক আসার পরে দেখেন টোটাল খেলাটা বদলে গেল। তারপর ফেসবুকের যেই রিল, ইনস্টাগ্রাম রিল, ইউটিউবের শর্টস, 60 সেকেন্ডেরও কম সময়ের যে ভিডিওগুলো, এইগুলো আসার ফলে হয়েছে কি, আমরা র্যান্ডমলি জাস্ট স্ক্রল করতে থাকি এবং আমরা ওখান থেকে কিছুই শিখতে পারি না, জাস্ট টাইম ড্রেইন হয়। ভয়াবহ একটা অবস্থা। এটা আমি নিজের উপর এক্সপেরিমেন্ট করে আপনাদেরকে বলছি। আমার মনে হয় আমরা বেশিরভাগ মানুষই যদি এক্সপেরিমেন্টটা নিজের ওপর করে, আমরা একই জিনিস দেখতে পারবো। এবং গত 1 বছরে আমরা যদি আমাদের ফোনের টাইমগুলো ক্যালকুলেশন করি, দেখবেন যে অনেকগুলো মাস নষ্ট করে ফেলি জাস্ট আমরা র্যান্ডম ভিডিও দেখতে দেখতে। ঘুমের ঠিক নাই, আমরা দিনে 8 ঘন্টা ঘুমাচ্ছি না। আমাদের অ্যাটেনশন স্প্যান বলতে আমাদের মনোযোগ ধরে রাখার ক্ষমতা, এই অ্যাটেনশন স্প্যান ছিল 20 মিনিট। তার মানে আমরা একটানা 20 মিনিট অ্যাটেনশন ধরে রাখতে পারি বা সর্বোচ্চ মনোযোগের সাথে কোনো কাজ করতে পারি। সেই অ্যাটেনশন স্প্যান, সেটা কমে এখন চলে আসছে 12 মিনিটে। এটাই বছরের গবেষণা, বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে 8 মিনিট কমে গেছে। সেটা ভয়াবহ অবস্থায় 8 মিনিট কমছে, তাও গত 5 বছরের ডিফারেন্সে। 5 বছরের মধ্যে মানুষের অ্যাটেনশন স্প্যান 20 মিনিট থেকে কমে 12 মিনিটে চলে আসছে। এটা কোনো ছোট বিষয় না। তো কারণ কি, আমাদের ডিস্ট্রাকশনের অনেক এলিমেন্ট চারিদিকে ছড়াই ছিটায় আছে, যার ফলে আমাদের সাথে এই জিনিসগুলো হচ্ছে। তো মূল কথা আমি যেখানে ছিলাম, যদি আমি আবার একটু সামারি করি, আমাদের ফোকাসড থাকা খুব বেশি জরুরি। ফোকাস না থাকার ফলে আমাদের যে সমস্যাগুলো হচ্ছে, আমাদের অ্যাটেনশন স্প্যান কমে যাচ্ছে, আমাদের ডিস্ট্রাকশন বাড়ছে, আমাদের হচ্ছে ডিপ্রেশন বাড়ছে, স্ট্রেস বাড়ছে। আরও ভয়ঙ্কর বিষয়, আমাদের রাত্রে যে আমাদের ঘুম হয় না, বেশিরভাগ মানুষের এই সমস্যা, আমার নিজেরও এই সমস্যা, রাত্রে ওষুধ খেয়ে ঘুমাইতে হয়। এর একটা কারণ এই যে অ্যাটেনশন স্প্যান, এই একটা কারণ, ডিস্ট্রাকশন একটা কারণ, এই ফোকাস না থাকা একটা কারণ। সব কিছু আসছে একই জায়গা থেকে। এবং ফোকাস থাকার কিছু উপায় আমি বলেছি, জাস্ট সহজ বিষয়, ফোন থেকে দূরে থাকেন, নিজের ফোন থেকে দূরে থাকেন, ব্যাস। ফোন থেকে দূরে থাকেন, তাইলেই সব সম্ভব। দেখবেন আপনার ফোকাস, আপনার রাত্রের ঘুম, আপনার অ্যাটেনশন স্প্যান, আপনার ডিপ্রেশন, স্ট্রেস জাস্ট ভ্যানিশ হয়ে গেছে 1 মাসে। আমার নিজের সাথে করা এক্সপেরিমেন্টগুলো দিয়ে আমি আপনাদের সামনে কিছু অভিজ্ঞতা শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম।